आत्मने नमो द्वादश अध्याय भक्ति योग अर्जुन विभाज्य एवं सततयुक्ता जे भक्तस्तम पर्युपासते जे चापक्षरम भक्तम तेषां के योगवित्तमा श्री भगवान उवाच मज्जा विश्व मनोजीवं नित्ययुक्ता उपासते श्रद्धया परोपेतस्ते मे युक्ततमा मतः जे तक्षरम निर्दिश्यम भक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थम चलं ध्रुवं संनियमेन्द्रिय ग्रामं सर्वत्र समबुद्धः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रतः। বেগুন নিয়ে নিয়েছি, আজকের বানাবো মশলা বেগুন। যদি পোকা হয় বাদ দিতে হবে কিছুটা, আর যদি পোকা না হয় তাহলে এই তিনটে বেগুন নিয়ে মশলা বেগুন বানাবো। এগুলো কেটে কেটেও করা যায়, আবার গোটাও করা যায়, কিন্তু আমি কেটে কেটে করব, নাহলে গোটা গোটা করলে পরে অসুবিধা হয়। দেখতে সুন্দর হয় কিন্তু পরে অসুবিধা হয়, যার জন্য আমি কেটে কেটে করবো, খেতে টেস্ট হবে। আমি আজকের বানাবো মশলা বেগুন। প্রথমে এই বেগুনগুলো দেখিয়েছিলাম, এগুলোকে আমি সব কেটে নিয়েছি, এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি যাতে পোকা না থাকে, সেই জন্য এরকমভাবে প্রত্যেকটা বেগুন আমি কিন্তু পুরো বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। এতে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, পাল্পটা নিয়ে নেব। এর মধ্যে রেখেছি চিনি, চিনিটা দেখা যাচ্ছে কি জানি না। এখানে নিয়েছি মেথি, মেথি বেগুনের সঙ্গে খুব ভালো যায়, গোটা মেথি। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি আদা রসুন। আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না। আমি এইভাবে আজকে তৈরি করব মশলা বেগুন। তাহলে রান্নাটা শুরু করছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। অতিরিক্ত দেবো না, তবে পরিমাণ মতো দেবো। বেশি তেল দিলে ভালো লাগবে না, এমনিতেই বেগুনের মধ্যে একটা তেল ছাড়ে। যাই হোক, এতটা তেল দিয়ে দিলাম। যদি পরে লাগে আমি আরেকটু দিতে পারি, কিন্তু আগে থেকে বেশি অনেকটা তেল দেবো না। এবারে আমি বেগুনগুলো দেবো। যেহেতু ফ্রাইং প্যানে করছি তাই পরে মেথিটা ফোড়ন দেবো, এখন মেথিটা ফোড়ন দেবো না। একটা একটা করে বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো। আঁচ একদম কমানো রয়েছে, নাহলে জোর আছে হাতের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তা তেল ছিটকে আসছে। এরকম করে সব কটা বেগুন কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে বেগুনগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন কিচ্ছু দিইনি, জাস্ট ঢাকা দিয়ে দেবো বেগুনগুলোকে। একটু পরে আমি আবার খুলে দেখব কী অবস্থায় রয়েছে। এবার আমি এটাকে খুলে দেখব, ঢাকনাটাকে দেখব কী অবস্থায় রয়েছে। এখনো হয়নি, যদিও একটা হয়েছে, এটা হয়নি। এতে আমাকে একটু লবণ আর হলুদ দিয়ে দিতে হবে, নাহলে এরকম ফটফট করে ফাটতেই থাকবে। এতে আমি অল্প পরিমাণে লবণগুলো আর হলুদ সবেতে একটু করে ছড়িয়ে দেবো, যাতে ফটফট করে না ফাটতে থাকে। করে ছড়িয়ে দেবো। এবারে এগুলো আমি একেবারে ভেজে নেবো এইরকম করে, যাতে এবারে আবার না ঢাকা দিয়ে দেবো, কেননা এভাবে ঢাকা দিয়ে দিলাম। আমি এবারে এইটাকে খুলব। এক পিস করে হয়ে গেছে। যে লবণ আর হলুদ দিয়েছিলাম বলে এর থেকে তেল ছাড়তে শুরু করে, তেল, জল। বেগুন এক ধরনের মানে খুব সুন্দর একটা টেস্ট আসে। বেগুন যাদের অ্যালার্জি থাকে তাদের একটা অসুবিধা হয়, যাদের কোনো অ্যালার্জির প্রবলেম নেই তারা কিন্তু আরামে বেগুন খেতেই পারে। এর থেকে তেল, জল সব কিছু ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে লবণ আর হলুদ আমি মিশিয়ে দিয়েছি। এক পাশটা হয়েছে, নরম হয়েছে, আরেক পাশটা হবে। এটা আরও 4 টুকরো করে করে কেটে দিলে হতো, কিংবা গোটাকে মাঝখান দিয়ে 4 ফালি করে কেটে দিলে হতো, কিন্তু অনেক তেল লাগবে। অত তেল শরীরের পক্ষে মোটেই ভালো নয়। এমনিতেই অনেক তেল বেশি দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আরও গোটা তেলে, ডুবো তেলে ভাজলে বাসি তেল, পোড়া তেল পড়ে থাকবে, সেটা মোটেও ভালো লাগবে না। অনেক তেল এমনিতেই আছে, কিন্তু এই রান্নাটা খুব টেস্টি হয়। মশলা বেগুন আমি দেখাচ্ছি কীভাবে করব। এবারে আমি, যেহেতু বেগুন এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি এক পাশে মেথি ফোড়ন দেব।
গোটা মেথিটা এক পাশে ফোড়ন দেবো, অটোমেটিক্যালি ওটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এক সাইডে করে দিয়ে দেবো, আগে দিইনি পুড়ে যাবে। আর মেথি না ভাজা হলে ভালোভাবে তেতো হয়, কিন্তু মেথি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ওর যে তেতো ভাবটা সেটা কিন্তু আর থাকে না। যে এক পাশে দিয়ে দিয়েছি, এটা কিন্তু অটোমেটিক্যালি এর সঙ্গে ভাজা হতে থাকবে। তারপরে সমস্ত এর যে মেথির যে স্মেলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি এর মধ্যে চলে যাবে। আমি আলাদা করে ইচ্ছা করলে বেগুনটাকে আমি কিন্তু তুলে রাখতে পারতাম, কিন্তু এখানে অনেকটা জায়গা স্পেস রয়েছে বলে আমি এক ইয়েতেই দিয়ে দিয়েছি মেথিগুলো লাল হয়ে থাকবে আস্তে আস্তে। তারপরে আমি কিন্তু মশলাগুলো দেব। এইবারে আমি এটাকে খুলবো, দেখবো কি অবস্থায় রয়েছে। বেগুনগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম পুরো খুব সুন্দর ভাজা। এই রকম অবস্থাতে এটা কিন্তু খাওয়াও যাবে, মানে এই রকমভাবে ভাজতে হবে বেগুনগুলোকে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আমি জল দিয়ে একটু দেবো, তার কারণ নাহলে পুড়ে যাবে মশলাগুলো, টেস্ট ভালো আসবে না। ওই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। তারপরে এতে দেব আদা রসুনের যে পেস্ট রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো এক সাইডে করে দেবো বেগুনগুলোকে, আমি আর অন্য পাত্রে তুলে দিইনি, একসঙ্গে এগুলো এক সাইড করে দিলাম। অটোমেটিক্যালি এগুলো কিন্তু আদা রসুনের বেশি কষতে হয় না, কাঁচা স্মেল সবটাই ভালো লাগে। পেঁয়াজ হলে যেমন অতিরিক্ত ভাজতে হয়, কিন্তু আদা রসুন থাকলে কিন্তু ভাজতে হয় না। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কিন্তু অত ভাজার কোনো দরকারই পড়ে না, জাস্ট কষে নেওয়া। যেহেতু ফ্রাইং প্যান চারিদিকে এমনিতেই ছড়িয়ে যাবে, তাই আর আমি আলাদা করে এগুলো তুলে রাখিনি। এবার এক সাইডটা অটোমেটিক্যালি এগুলো কষা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু পাতলা জায়গা। আঁচটা মিডিয়াম হাই করা রয়েছে। এবারে আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, আগে একটু দিয়েছিলাম ওই জন্য অতিরিক্ত আর দেবো না। এতে দেবো চিনি, টেস্টের জন্য চিনি, যে যেমন চিনি খাবে সে সেরকমভাবে ব্যবহার করবে। আর যে তেঁতুলের পাল্পটা ছিল সেটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে এইটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কষতে থাকবো। কিন্তু অটোমেটিক্যালি এটা হালকাভাবে ফুটতে থাকবে। জাস্ট আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো, 1-1.5 মিনিট জাস্ট একটু হালকাভাবে ঢাকা দেব। এবারে আমি আরেক পিঠ দেখবো কীরকমভাবে হয়ে রয়েছে। বেগুন থেকেও তেল জল সব ছাড়তে শুরু করে দিয়েছে, এক পাশ ফিরে হয়েছে যেহেতু আমি আরেক পিঠটা উল্টে দেবো ধীরে সুস্থে। এরকম করে প্রত্যেকটা আমি উল্টে দেবো, তাহলে কি হবে এর ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে, লবণ লঙ্কা হলুদ সব এর মধ্যে ঢুকে যাবে অটোমেটিক্যালি। এতে যদি মনে হয় একটু জল দেবো, আর যদি তবে জল দেওয়ার কোনো দরকারই নেই। এইরকমভাবে অটোমেটিক্যালি এটা হতে থাকবে কিছুক্ষণ। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে দেবো, দেখবো যদি বেগুন না পরিপূর্ণভাবে সেদ্ধ হয় তাহলে আমি কিন্তু আরেকটু হয়তো জল দেবো। 1 মিনিট হয়ে গেছে, এটা 5 মিনিটের রান্না। জাস্ট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বেগুন তো এমনি আর জল দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল মশলা বেগুন। এই রকমভাবে মশলা বেগুন তৈরি করলে অসম্ভব সুস্বাদু হয়, এবং যারা যারা বেগুন খায় না তারাও বেগুন খেতে শুরু করবে এবং অতিরিক্ত বেশি ভাত খেয়ে ফেলবে। সুতরাং যারা যারা আমার এই রেসিপিটা দেখেছেন অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখবেন যে সবাই বেগুন দিয়ে খাচ্ছে মশলা বেগুন। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট আরও একটা ভিডিও নিয়ে অন্যদিন উপস্থিত হব। থ্যাংক ইউ।